বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কোনো রেসিপি করছি না, করছে রাখি। আর বাড়ির বোন আছে, মা আছে, এরা করছে। গরম গরম ভাত তো প্রত্যেক বাড়িতে দুপুরবেলা তো হয়। আর বাজার থেকে আমি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, একটু বড় সাইজের। ওই চিংড়ি মাছ দিয়ে আজকে পাতলা সবজি দিয়ে ঝোল করবে। তবে চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন কী দিয়ে করছে। চিংড়ি মাছ দিয়ে ঝোল করার জন্য প্রথমে এখানে একটা আলু কেটে নিচ্ছি। এখানে কুঁদরো কেটে নিচ্ছি, পটল আর পেঁয়াজ। আর এখানে চিংড়ি মাছ, এত বড় বড় চিংড়ি মাছ, এগুলো ভেজে নেব। এদিকে আগে থেকে কড়াটা গরম করে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো ভাজা গেছে, আমি তুলে নেব। এই তেলের মধ্যে পটল আর কুঁদরি ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেব। মিক্সি গ্রাইন্ডারে কিছুটা আদা রসুন দিয়ে দেবো, আর এর মধ্যে পেঁয়াজও দিয়ে দেবো। এটা এবার পেস্ট করে নেব। সবজি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কিছুটা তেল দিয়ে আমি এবার আলুগুলো ভেজে নেব। ভালো করে আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কালো টমেটোটা দিয়ে দেবো। আলু আর টমেটো ভাজা গেছে, এর মধ্যে আমি যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম এটা আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এর প্রথমেই 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। ভালো করে দেখো কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দেবো। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এখানে আলু আর পটল ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এটাকেও ভালো করে আর কি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পটল কুঁদরি রেসিপি রেডি হয়ে গেছে, আমি এবার লাগিয়ে নেব। এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পটল রেসিপি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন।